হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা প্রশাসক অফিস মাগুরা। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশে যারা আছেন গুরুত্বপূর্ণ কথা বলবো বাংলাদেশের প্রশাসন, পুলিশ প্রশাসনকে নিয়ে, আর্মি নিয়ে এবং র্যাব বিডিআর নিয়ে। এই গুরুত্বপূর্ণ কথার ভিতরে প্রথম কথা হচ্ছে, আমরা খবর পাইছি ইসরায়েল মুসা আছে বাংলাদেশে। আর্মি সেনাপ্রধান সে হচ্ছে মুসা, এবং সেনাপ্রধানের সাথে যে 19 জন আছে, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, ওই 19 জনই হচ্ছে মুসার এজেন্ট, ইসরায়েল মুসার এজেন্ট আর্মি। এবারটা পুলিশের 17 জন, পুলিশ প্রধান এবং প্রধানের পরে আরও 16 জন, এই 17 জন হচ্ছে কাজ করে মুসা। তাহলে কত হইল? মোট 300 জন আছে মুসা এজেন্ট বাংলাদেশে। এবারটা বিডিআরে ঢোকেন। বিডিআরে আছে 32 জন, বিডিআর প্রধান এবং তাছাড়া আরও এছাড়াও আছে বাংলাদেশ সিটে ফিটে, হাইকোর্টে, বিভিন্ন জায়গায়, জজ কোর্টে। এখন আমাদের উদ্দেশ্য, আমরা বাংলাদেশে এই যে মুসার এজেন্ট যদি থাকে, তাহলে আমরা বাংলাদেশে জয় করতে পারবো না। এই মুসার এজেন্ট আর্মিতে আছে বলেই আমার মাথা ফাটাই দিয়েছিল মিস্টার ওয়াকারুজ্জামান। আমার মেরে ফেলতে চাই, আমারে খেদাই দিতে চাই। পুলিশ প্রধান আমার মাগুরায় আমার পুরো বাড়ি ঘেরাও করে, পুরো এলাকার লোকজনরে জিজ্ঞাসাবাদ করে তাকে ভয়ভীতি দেখাইছে। ঠিক আছে, এইসব অনিয়মিত হতে চলতেছে। মিডিয়া, সাংবাদিক, সময়, এনটিভি, আরটিভি, বিবিটি, আমরা সব নিউজ চ্যানেলের সাথে কথা বলেছি। নিউজ চ্যানেল তারাও মনে করেন কি ভরবিটিতে আছে যে আর্মি নাকি তাকে কন্ট্রোল করতেছে, আর্মি যা বলে তাই। এবারটা আমি এরপরে গেলাম হচ্ছে, চলে যাই শুরুতে কীভাবে আরম্ভ হইল। শেখ হাসিনা পুরো দেশ নিয়ন্ত্রণ করতেছিল। পুলিশ প্রধান, প্রত্যেকটা প্রধান, পুলিশ প্রধান, আর্মি প্রধান, র্যাব প্রধান, এই শেখ হাসিনা নিয়োজিত। এবং শেখ হাসিনা কাজ করে ইসরায়েলের মুসা। শেখ হাসিনা ওয়ার্ক ফর মুসা, ইসরায়েল টিম। এই জন্য বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টই ব্যাকআপ দেয় না, বাংলাদেশে। পুলিশের মতো কাজ করতেছে। তা এখন মুসার হয়ে কাজ করে পুলিশ মাঠে ছাড়িয়েছিল, এবং মাঠে ছাড়িয়ে দেখে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি, পরে আর্মি নামায় দিচ্ছে। আর্মির এখন সবাই ভয় পায়, আর্মির হাতে পিস্তল বলে তাই। এই তো আর্মি বাংলাদেশের জন্য সামনে যে গৃহযুদ্ধ হবে। গৃহযুদ্ধ কাকে বলে? গৃহযুদ্ধ হবে, আর্মির কাছ থেকে পিস্তল কাড়িয়ে নেওয়া হবে, মানুষজনরা মারবে, জায়গায় জায়গায় তাঁবু টাঙায় থাকবে, আর্মিরা জায়গায় জায়গায় তাঁবু টাঙায় থাকবে, স্টুডেন্টরা থাকবে, জনগণ থাকবে। এরকম গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। এই যুদ্ধেই, ঠিক আছে, কেবল আরম্ভ হয়েছে, অভাব আনটন, এটা কেবল শুরু। তা আমি বাংলাদেশের জনগণ সবাইকে বলি, আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমাকে আল্লাহ পাঠাইছে কী জন্যে? এত ডক্টর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হলো কীভাবে? এক রাত্রিরেই সুমন নায়ক বানায়ে, যেদিনকে পুলিশ মায়ের খেলো, পিটনি খেলো, ওই রাত্রিবেলায় সুমন নায়ক বানায়ে একবারে চেঞ্জ করে ফেলে দেওয়া হলো পুরো সিস্টেম, এক রাত্রি। এটা কীভাবে হইলো? কীভাবে সম্ভব হইলো? তার মানে মুসার এজেন্টরা এটা আগের থেকেই পাতায় রাখিছিল। পরে গেমটা মাঠে ছেড়ে দিয়েছে। আল জাজিরারে মুসারা চায় না যে আল জাজিরা বাংলাদেশে ঢুকুক। যদি ইসরায়েল মুসার হাতে নাই হবে, তাহলে আল জাজিরাকে বাংলাদেশে কী জন্য আল জাজিরাকে আটকায় রাখে নাকি? আসসালামু আলাইকুম। আল জাজিরার নিউজ করতে দেয় না কি জন্য বাংলাদেশে? কী জন্যে আল জাজিরা বাংলাদেশে নিউজ করে? তাহলে পরে এই ইসরায়েলের যে মুসার যে টিম আছে আর আমেরিকার যে টিম আছে, এই পুরো টিম ধরা পড়ে যাবে। এই জন্যেই আল জাজিরারে বাংলাদেশে রিপোর্টিং করতে দেওয়া হয় না।
এবং এই জন্য ইন্টারন্যাশনাল কোনো রিপোর্টার বাংলাদেশে ঢোকে না, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনালভাবে চোর আছে ওই চোরদেরকে বাংলাদেশে ঢুকতে দেয়, বাংলাদেশে মারিয়ে ধরেছে ধ্বংস করে নিয়ে যাওয়ার জন্য। আর যেগুলো কলেজের স্টুডেন্ট বকাইটে পড়াশোনা শেখে না, ওগুলোরে বানাতে হয় রাজনীতি করে ওগুলোরে বানানো হয় এমপি মন্ত্রী, যেগুলো কলেজে অচল, কলেজে চলে না। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে, বাংলাদেশের শিক্ষিত লোক হতে দেবে না। তাহলে পরে এটা বুঝতে হবে বাংলাদেশের জনগণের। আর আমারে পাঠাইছে আল্লাহ নিজের হাতে। আমি যে সময় আসলাম, মাগুরার এমপি ছিল শিখর সাহেবের ভুলটা আমি ধরে মারিছিলাম, আমার কিছু করতে পারিনি, আমার জেলখানায় দিতে পারি। সেই সময় শিখর সাহেব মাগুরা রানিং এমপি ছিল, আমি যে সময় জলিয়াপার গায়ে ধাক্কা দিই। ঠিক আছে, আর এখন তো পরেই থাকলো, উপরে আল্লাহ আছে, আল্লাহ তারা না আমার কেউ তারা মারতে পারবে না, আমি আল্লাহরে ভয় পাই। তাহলে দেশের জনগণরা আমি সবাই যত স্টুডেন্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাংলাদেশে আর্মি বলে কোনো কিছু নাই। এই আর্মি মানে বিদেশিদের পাঁচাটা কুত্তা, আর্মি মানে বিদেশিদের পাঁচাটা কুত্তা। যেরকম মিস্টার ওয়াকারুজ্জামান মুসা বিদেশিকে পাঁচাটা কুত্তা, ওরা ডাক দিয়েছে প্যান্টাগানে যে আমেরিকার জুতোই চুমু খেয়ে আইছি। ঠিক আছে, ঠিক এভাবেই হচ্ছে। তা আমি বাংলাদেশের যত ইসলামিক ভাই আছে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটা চলে গেল। আপনারা সবাই আজকে শুক্রবার জুম্মার নামাজে দাওয়াত দিলাম, যারা এই ভিডিওটা আমার দেখতেছেন তারা জুম্মার নামাজে নিশ্চয়ই শামিল হবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার আল্লাহ আপনাদের জন্য অনেক কিছু করছে, আমার আল্লাহর কাছে আপনারা দুই হাত তুলে আপনাদের জন্য দোয়া করবেন, আপনাদের মা বাবার জন্য দোয়া করবেন, ফ্যামিলি আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের দেশ যেন সঠিকভাবে চলে, সঠিক বাংলাদেশ হতে পারে, সে ব্যাপারে যদি আমরা আগে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ, সেভাবে দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।